কথা আছে অবাকা যতদূর যায় সাগরও শুকায় যায়। ঠিক কিছু মানুষের জীবন, কিছু মানুষের ভাগ্যটা এরকম, মানে মানুষটা যেখানে যতদূর যায় অতদূর তার সাথে খারাপই হয়। পরবর্তী জীবনে তার জন্য ভালো কিছু আছে, এটা মেনে নেওয়া, হ্যাঁ এটা নাইলে আছে, কিন্তু বর্তমানে তার সাথে যে কেন এরকম খারাপ হয় সে কিন্তু নিজেও জানে না। এবং মানুষ আসলে দেখতে দেখতে একটা সময় অতিষ্ঠ হয়ে যায়। মানে একটা মানুষের ভালো দিক সে দেখে, কিন্তু মানে সবসময় যদি একটা মানুষ খারাপ থাকে, বলে যে না তার এই সমস্যা সেই সমস্যা, এই বিপদ সেই বিপদ, সে খারাপের উপর খারাপই আছে, তখন আশেপাশের মানুষগুলো না তার উপর বিরক্ত হয়ে যায়। কারণ ওই মানুষটা নিজের তো ভালো কারো কাজেই আসে না, আর যে মানুষ কারো কাজে আসে না তার পক্ষে কেউ থাকতে চায় না, তার পাশেও কেউ থাকতে চায় না। এই হচ্ছে আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, বাট আমার ছেলেটা খুবই অসুস্থ কয়েকদিন যাবত। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। আমার মনটা ভীষণ খারাপ। আমি ভিডিও করি যে ট্রাইপডটা দিয়ে নতুন কিনলাম, যে ভাইরাল ট্রাইপডটা, ওই ট্রাইপডটা ফুট করে না ভেঙে গেছে। আমার এমনিতে আমার ছেলেটা অসুস্থ, আমি সময় দিতে পারছি না। তার মধ্যে আবার ফেসবুকের যে কত কত নিয়ম, মানে এই নিয়মের বাইরে আমি যেতে পারি না। আমি ট্রাইপড ঠিক মতো ধরতে না পারার কারণে দেখেন আমার ভিডিও কোয়ালিটির কি অবস্থা। মানে ট্রাইপডটা যদি থাকতো তাহলে আমি এটা ঠিকভাবে ধরতে পারতাম আর কি। এখন আবার আমার হয়তো বা নতুন করে কিনতে হবে, কারণ সামান্য একটু সমস্যা, বাট এটা ঠিক করার মতো আমি কাউকেই পাচ্ছি না। সে কারণে আমার মনটা খুবই খারাপ। মানে বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে, কয়জনকে কয় রকম সমস্যা বলে বেড়াবো নিজেও জানি না। বলতেছিল সে কোরিয়ান স্পাইসি নুডলস খাবে। এই স্পাইসি নুডলসের ভিডিও তো আমি আগেই আমার মন মতো সুন্দর করে আমি ফেসবুকে ইউটিউবে আপলোড করেছি, মোটামুটি ভালো ভিউ হয়েছিল। কিন্তু মনটা খারাপ আসলে বিভিন্ন কারণে। ফেসবুকের সবগুলো ভিডিও এখন আর নাই। সো এ কারণে হচ্ছে আবার নতুন করে শ্যুট করতেছি। মন এত একটা, মানে প্রথমবার যতটা ভালো লাগে এখন কিন্তু তত একটা ভালো লাগতেছে না, বাট কিছু করার নাই। আমার এখন সময় নেই অন্যান্য কিছু শ্যুট করার বা দেওয়ার। আর আপনাদের সাথে মনের কথা বলে একটু হালকা হই, এই জন্য বলি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, রান্নার প্রসেসটা তো দেখলেন, আগেও দেখেছেন যারা আসলে শুরু থেকে আমার পাশে ছিলেন। তবে 15 টাকা দামের এই কোরিয়ান স্পাইসি নুডলসটা আসলে মানে খেতে কিন্তু দারুণ। যদি আপনি একটু মানে ঘুরে ফিরে আমার মতো করে রান্না করেন তাহলে খেতে বেশ মজা পাবেন। যারা হচ্ছে এরকম ঝোল নুডলস পছন্দ করেন, একটু ঝাল ঝাল স্পাইসি হবে। সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, এবং তার পাশাপাশি আমার ছোট্ট একটা মেসেজ। ইদানিং আসলে সময় তেমন যায়, মানে হাঁটতে হাঁটতে চলতে চলতে বসতে বসতেই ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া সবকিছু কভার করে ফেলি। হয়তো বা এতে করে কোয়ালিটি অত একটা ভালো আসে না। ইতিমধ্যে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, এবং অনেকে হচ্ছে সামনে ইনশাল্লাহ পেয়ে যাবে। কিন্তু আসলে কিছু কিছু মানুষের কোনো খবর নাই, সে কোনো না কোনো কারণেই হয়তো বা খবর নাই। সো এটা নিয়ে আসলে আসলে একটু টেনশনে থাকি। তো যাই হোক, আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমার সাথে যারা একসাথে চলছি তাদের মধ্যে অনেকেই হয়তো বা পেয়েছেন। সবাই হচ্ছে কমেন্টে জানাবেন, এবং যারা পান নাই তারাও কমেন্টে জানাবেন।